আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা মূলত যারা ৪৭তম প্রিলির পরীক্ষা দিবেন তাদের জন্য। মূলত ৪৭তম প্রিলির ম্যাথ অংশ নিয়ে আমি ভিডিও বানাবো এবং আমি চেষ্টা করব যে আজকে আমার প্রথম ভিডিও, তো ৪৭তম প্রিলির আগে ম্যাথের যতগুলো টপিক আছে সবগুলো টপিকে আস্তে আস্তে করে ভিডিও আপলোড করব। আজকে আমার প্রথম ক্লাস, তো আজকের টপিকটা আমি বাছাই করেছি সরল ও দ্বিপদী অসমতা। প্রথম ক্লাস যেহেতু, সো আমি একটু সহজটা দিয়েই শুরু করছি, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা বীজগণিতীয় অংশ শেষ করে তারপরে হচ্ছে জ্যামিতিক অংশ অ্যান্ড দেন হচ্ছে যে আমাদের লাস্ট যে অংশ, যে শতকরা, মুনাফা, ঠিক আছে, এই টাইপসের অংশগুলো আমরা শেষে করব। ঠিক আছে, সহজ থেকে আমরা শুরু করি। তো আজকে আমার প্রথম ক্লাস, তো আজকের ক্লাসে মূলত আমি বেসিক নিয়ে আলোচনা করব। বেসিক সরল ও দ্বিপদীর বেসিকটা দিয়ে আজকে আলোচনা করব এবং পরবর্তীতে আমি ছোট্ট ছোট্ট 3টা ভিডিওতে আমি শেষ করব। ঠিক আছে, ভিডিওটা ছোট্ট ছোট্ট ভিডিওগুলোতে শেষ করব যাতে আপনাদের ধৈর্যও আসলে থাকে ক্লাসটা করার। তো আজকে যেটা বললাম যে আজকে মূলত আমরা বেসিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো কি কি পড়াবো আজকে সেটা আমি একটু বলি। যে অসমতার দ্বিঘাত অসমতা কখন হয়, এই ক্ষেত্রে আমাদের বাস্তব সংখ্যার ক্ষেত্রে 2টা জিনিস আছে, সেটা আমরা দেখব এবং কয়েকটা বিধি আছে। এই যে লাস্ট এই 2টা বিধি থেকে আমাদের বিসিএস এ প্রশ্ন আসছে। এবং আরেকটা জিনিস শিখব যে এইখানে কিছু ব্যবধি রয়েছে, এই ব্যবধি দ্বারা কি বোঝায়, এই ব্যবধিগুলো আমাদের জানা দরকার। কেননা ম্যাথ করতে গেলে আমাদের এই ব্যবধির কনসেপ্টটা খুব ভালো মতো জানার প্রয়োজন পড়বে। তো আজকের ক্লাসে কোনো ম্যাথ করাবো না, আজকের ক্লাসে যেটা করাবো সেটা আমাদের ম্যাথ করতে হেল্প করবে। কেননা আমরা যদি এই জিনিসগুলো ক্লিয়ার না হয়ে ম্যাথ করি তাহলে দেখা যাচ্ছে ম্যাথ আমাদের কাছে অনেক কঠিন লাগবে। প্রত্যেকটা লাইনে দেখা যাচ্ছে অনেক কোশ্চেন আসতে পারে। আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে তাদের ক্ষেত্রে হয়তো সমস্যা হবে না, কিন্তু যারা কমার্স কিংবা আর্টস ব্যাকগ্রাউন্ডের আছেন তারা যেহেতু এই ম্যাথগুলোর সাথে যারা পরিচিত না, তাদের ক্ষেত্রে হয়তো বা একটু সমস্যা হতে পারে। তো আমরা শুরু করি কথা না বলে, একটু দেখি। এখানে বলেছি দেখেন যে দ্বিঘাত অসমতা। অসমতা মানে কি? যেটা সমতা করে না, মানে সমান না, দুই সাইডে সমান না। যেমন আমি যদি বলি দ্বিঘাত, দ্বিঘাত মানে কি? যে আমরা এরকম ছোট্টবেলায় দেখেছি যে ax² + bx + c, অর্থাৎ এখানে এ বি সি কিন্তু একটা মানে ধ্রুবক ভ্যালু। ঠিক আছে, এখানে যে কোনো ভ্যালু বসতে পারে, তবে এখানে 0 বসতে পারবে না। 0 হলে তো আবার দ্বিঘাত সমীকরণটাই থাকে না, তাই না? তো এই যে এইগুলা কিন্তু চলক, এই যে এক্স এইটা চলক, এই চলকের পাওয়ার এখানে 2 রয়েছে, তখনই আমরা সেটাকে বলি আসলে দ্বিঘাত। এখন সমীকরণের ক্ষেত্রে কি হয়, আমরা সমান চিহ্ন দিয়ে এখানে একটা 0 দিতাম, তাই না? আর যদি আমি এই অংশটা বাদ রাখি তাহলে এটাকে বলা হয় রাশি। ঠিক আছে, কিন্তু রাশি আমি যখন এটাকে লিখছি তখন একটা সমীকরণ দাঁড়াচ্ছে। ইকুয়াল দিয়ে ডান সাইডে কিছু লিখলে সেটাকে সমীকরণ বলি। এখন দেখেন এখানে সমান চিহ্ন দিয়েছি আমি, এখানে একটা সমান চিহ্ন দিয়েছি, তার মানে এটা হচ্ছে দ্বিঘাত সমতা। দ্বিঘাত সমতা, এটা দ্বিঘাত সমীকরণ অর্থাৎ দ্বিঘাত সমতা। এখন যখন এই চিহ্নটাকে যখন এরকমভাবে লিখবো বা এরকমভাবে লিখবো, তার মানে আসলে কি বোঝায়? যখন সমান এবং গ্রেটার দ্যান, এটাকে মিলাই আমরা লিখতে পারি এই যে, অর্থাৎ সমানও হবে আবার বড়ও হতে পারে, সমানও হতে পারে আবার বড়ও হতে পারে। এই দুইটার কম্বাইন্ড চিহ্নটা হচ্ছে এটা। আবার সমান চিহ্ন এবং ছোট, এই দুইটার কম্বাইন্ড চিহ্ন হচ্ছে এটা, অর্থাৎ ছোটও হতে পারে অথবা সমানও হতে পারে। তখনই আসলে যে জিনিসটা আসছে সেখানে আসলে অসমতা, অর্থাৎ সমান চিহ্ন নাই। আমার মনে হয় বুঝতে পেরেছি। এখন এই দুইটাকে যদি একটু ক্যালকুলেশন করেন তাহলে x² টাইপের কোনো একটা কিছু চলে আসবে। যখন x² টাইপের কোনো কিছু চলে আসবে তখনই সেখানে কিন্তু দ্বিঘাত চলে আসছে। আর অসমতা কেন? কেননা এখানে সমান চিহ্ন নাই। কথা বোঝা গেল? তাহলে আমরা যে অসমতার যে ম্যাথটা পড়বো আমার মনে হয় বুঝতে পেরেছি, অর্থাৎ সমান চিহ্ন থাকবে না, যেখানে লেস দ্যান ইকুয়াল অর গ্রেটার দ্যান ইকুয়াল থাকবে। অর্থাৎ আমরা যে সমস্ত ম্যাথগুলো করব সেখানে দেখবো কোনো সমান চিহ্ন নাই, সেখানে আসলে কি আছে, লেস দ্যান ইকুয়াল অর গ্রেটার দ্যান ইকুয়াল। ঠিক আছে, ঠিক আছে, এটা ইকুয়াল চিহ্ন, এটা গ্রেটার দ্যান, তো দুইটা মিলাই হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল, এটা লেস দ্যান, এটা ইকুয়াল, সো লেস দ্যান ইকুয়াল। ঠিক আছে, দুইটা একসাথে মিলায় লেস দ্যান ইকুয়াল। আচ্ছা, এবার আমরা একটু আসি যে পরের যে অংশটাতে বাস্তব সংখ্যার ক্ষেত্রে 2টা জিনিস আমাদেরকে একটু মনে রাখা প্রয়োজন। সেটা হচ্ছে a - b যদি 0 থেকে বড় হয় তাহলে এই যে পুরো অংশটা পজিটিভ। আমরা একটু খেয়াল করি, কোনো একটা জিনিস 0 থেকে বড় তার মানে কি? এই দুইটার পার্থক্য 0 থেকে বড়, তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যদি এটা যদি 3 হয়, বিটা হয়তো 2 হবে।
ঠিক আছে, অথবা যে কোনো ভ্যালু নেওয়া যেতে পারে। এখানে এক কথায় 3 থেকে কম ভ্যালু হবে, কেননা a মাইনাস বি বিয়োগ করলে আমি একটা পজিটিভ ভ্যালু পাবো। তার মানে আমি বি কিন্তু এখানে 2.99 নিলেও কোনো ক্ষতি নাই, দুইটার বিয়োগ ফল a মাইনাস বি, অর্থাৎ 3 থেকে এটা বিয়োগ করলে যেন জিরো না চলে আসে, জিরোর থেকে বড়। দেখেন এখানে কিন্তু কোনো গ্রেটার দ্যান ইকুয়াল চিহ্ন নাই, গ্রেটার দ্যান মানে বড়ই হওয়া লাগবে। ঠিক আছে, এটা এই চিহ্নটার নাম হচ্ছে গ্রেটার দ্যান, এটা বড় হবে, এটা বড়, তাহলে জিরোর থেকে বড়। তার মানে হচ্ছে এই জায়গাটা যদি আমি এরকমভাবে লিখি যে 3 মাইনাস ধরেন 2.99, সেটা অবশ্যই জিরোর থেকে বড় হবে, অবশ্যই কি হবে, জিরোর কিন্তু সমান হবে না, জিরোর থেকে বড় হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখানে এই ছোটো ভ্যালু না নিই, এখানে আবার লিমিটের অংশ চলে আসে, ছোটো হলে টেন্স টু জিরো চলে আসে, তো আমরা এখানে 2.5 নিই। ঠিক আছে, তো তখন আমি লিখতে পারি কি, যে এই যে একদম সমানের মতো বিহেভিয়ার করবে। আমরা যেরকম a মাইনাস বি ইকুয়াল টু ধরেন জিরো যদি করতাম, তাহলে কি করতাম আমরা ওখানে, আমরা যেটা করতাম যে সমান চিহ্ন দিয়ে বিটা ওই সাইডে পাঠিয়ে দিতাম, রাইট, সমান চিহ্ন দিয়ে ওই সাইডে পাঠিয়ে দিতাম। আসলে এই যে আমরা যেটা শিখেছিলাম এটা এইভাবে করা যেতে পারে, অথবা কি যে দেখেন এখানে a মাইনাস বি রয়েছে, এখন আমি শুধু এই অংশটা যদি রাখতে চাই তাহলে আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে b দ্বারা উভয় পক্ষকে যোগ করতে হবে। তার মানে এখানে আমি b দ্বারা উভয় পক্ষকে যোগ করলাম, এভাবেও করা যেতে পারে। আসলে জিনিসটা এরকমই যে মাইনাস বি রয়েছে, তার মানে আমি এখানে শুধুমাত্র a রাখতে চাচ্ছি, বিটা বাদ দিতে চাচ্ছি, তাহলে যে রাশি রয়েছে তার বিপরীত রাশি দ্বারা যোগ করেন, যোগ করলে এখানে জিনিসটা কি দাঁড়াচ্ছে, এটা। তাহলে এখানেও সিমিলারলি আমি কিন্তু এভাবে করে বলতে পারি, দেখেন যে এখানেও সিমিলার ঘটনা, অর্থাৎ 2.5, এটার মানে কি আসলে যে a মাইনাস বি গ্রেটার দ্যান এটা, একদম এটা সমানের মতো করে ম্যাথ করার ক্ষেত্রে আমি এটা সমান চিহ্ন যেভাবে করতাম ঠিক ওরকম আঙ্গিকেই করব। তাহলে এখানে আমরা শুধু এটাকে রাখতে চাচ্ছি, তাহলে কি করব, বিটা যোগ করব, 0 প্লাস বি উভয় পক্ষে বি যোগ করে দিলাম, তাহলে এখানে পাবো কি আমি a গ্রেটার দ্যান বি। কথা বোঝা গেল? অথবা সমান চিহ্ন থাকলে কি করতাম আমরা, জাস্ট সিম্পলি যদি শর্টে করতে চাই তাহলে এদের এরকমভাবে করতাম। তো সেটাই এখানে লেখা আছে, দেখেন যে আমাদের এই অংশটা হইতে হবে পজিটিভ, এই পুরো অংশটাই কিন্তু হতে হবে পজিটিভ। দেখেন এই পুরো অংশটা কিন্তু অবশ্যই পজিটিভ হতে হবে, এবং এর পরের লাইনটা যদি আমি লিখতে চাই তাহলে এর পরের লাইনটা হয় আসলে এই যে এরকম হয়। কথা কি বোঝা গেল? একই রকমভাবে এইটা দেখেন জিরোর থেকে ছোট, কোনো একটা ভ্যালু জিরোর থেকে কখন ছোট হয়, আমরা যদি সংখ্যা রেখা চিন্তা করি, এটা হচ্ছে জিরো, জিরোর এই সাইডের যত অংশ আছে সব পজিটিভ ভ্যালু, জিরোর এই সাইডের যে অংশগুলো রয়েছে সবই নেগেটিভ ভ্যালু। তাহলে জিরোর থেকে ছোট মানে কি, এই অংশের কথা বলা হচ্ছে, তার মানে এই অংশটা নেগেটিভ। দেখেন a মাইনাস বি, এইটা আসলে কি হচ্ছে, এটা আসলে নেগেটিভ ভ্যালু দিবে, এবং এইটার পরের লাইনে কিন্তু আমরা এই যে লিখতে পারি, দেখেন এই যে এরকমভাবে লিখতে পারি, যে এরকম লিখছিলাম, এই যে দেখেন এটা যদি আমি a b এই যে এরকমভাবে লিখি তাহলে এই যে এরকমভাবে লেখা যায়। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের ম্যাথ করতে গেলে কাজে লাগবে। এখন আপাতত জাস্ট একটু শেখা রাখি। এবার একটু খেয়াল করেন, অসমতার কয়েকটা বিধি আমরা একটু যদি শেখার চেষ্টা করি, এখানে কয়েকটা বিধি বা কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, আমরা সেটা যদি একটু খেয়াল করি। খেয়াল করেন এখানে দেওয়া রয়েছে a লেস দ্যান b যদি হয়, এইটা যে কথা b গ্রেটার দ্যান a সেম কথা, এটার মানে কি, এটার মানে আসলে যেটা বোঝাতে চাচ্ছে, আমি একটু মুছে দিই, আচ্ছা এখানে a গ্রেটার দ্যান b এর অর্থ হচ্ছে ধরেন এটা 2 এটা 3, খুব সিম্পল, এভাবে লেখা যায়। এখন এইটাকে একটু ঘুরিয়ে আমি কিভাবে লিখছি, এটাকে আমি ঘুরিয়ে একটু লিখছি যে 3টা যদি আমি রাখি, এখানে 3 কিন্তু বড়, 2 কিন্তু ছোট, তাহলে আমি 3টা প্রথমে রাখলাম, 2টা পরে রাখলাম, তাহলে কি হবে, এই যে চিহ্নটা এইদিকে আসবে। কথা বোঝা গেল? যে এখানে তো বড়, এই যে 3 বড় না, 2 ছোট, তাহলে এখানে 2 ছোট, এখানে 3টা বড়, অর্থাৎ ঘুরায় লিখলাম, নাথিং এলস, সেটা এখানে বলেছে। ঠিক আছে, এটাকে আমরা এ ধরছি, এটাকে আমরা বি ধরছি, ধরলে এরকমভাবে লেখা যায়। এখন পরের আর একটা বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, দেখেন যদি এরকম একটা শর্ত থাকে যে a গ্রেটার দ্যান b যদি হয়, তাহলে এই a এর সাথে আমি একটা ভ্যালু যোগ করছি, b এর সাথে আমি একটা ভ্যালু যোগ করছি, যদি যোগ করি তবে আমার ভেতরকার চিহ্ন কিন্তু চেঞ্জ হয় না। অথবা আমি c নামক একটা জিনিস এখানে লেখা আছে, দেখেন যে কোনো c, ঠিক আছে, এটা আবার ইনফিনিটি বসাই দেন না, ঠিক আছে, এই c যে কোনো c আমি যদি এটা বিয়োগ করি তাহলেও কিন্তু আমাদের এই চিহ্নটা চেঞ্জ হয় না।
কথা বোঝা গেল? এখন আমরা যদি একটু খেয়াল করি যে a গ্রেটার দ্যান b, তার মানে ধরলাম এই যে একটু আগে বললাম যে 3 গ্রেটার দ্যান ধরেন 2। এখন c নামক একটা জিনিস আমি ধরলাম সেটা 1, ধরলাম এমন একটা জিনিস সেটা হচ্ছে 1। আমি কি করব, এখানেও 1 যোগ করছি, এখানেও 1 যোগ করছি। দেখেন আমি যদি 1 যোগ করি তাও কিন্তু আমার এই সাইডটা বড়ই থাকছে। এটাই আসলে বোঝাতে চেয়েছে যে আমার যদি a গ্রেটার দ্যান b হয়, অর্থাৎ প্রথম ভ্যালুটা যদি দ্বিতীয় ভ্যালুর থেকে বড় হয়, তাহলে এমন একটা জিনিস যেই জিনিসটা উভয় পাশে কমন থাকবে, অর্থাৎ এখানেও যা যোগ করব এখানেও তাই যোগ করব। যদি আমি তাই যোগ করি তাহলে আমার এই ভিতরকার চিহ্নটা চেঞ্জ হয় না, সেটা যেরকম আছে ঠিক সেরকমই থেকে যায়। এটা হচ্ছে প্লাসের ক্ষেত্রে। এখন আর একটা বৈশিষ্ট্য বলা হচ্ছে, যদি আমি প্লাস না করে ওই সিটা যদি মাইনাস করি, যদি আমি ওই সিটা মাইনাস করি তবুও আমার এই ভিতরের চিহ্নটা পরিবর্তন হয় না। কেননা এর পরের লাইনটা যদি একটু খেয়াল করেন, এই দেখেন এখানে যা ছিল যে ডান সাইডটা মানে বাম সাইডটা বড় ছিল, ডান সাইডটা ছোট ছিল, এখানেও দেখেন সেই জিনিসটারই আসলে রিপিট হচ্ছে, কিন্তু ভ্যালুটা আলাদা, কিন্তু জিনিসটা কিন্তু আসলে পরিবর্তন হচ্ছে না। কথা কি বোঝা গেল? তাহলে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমার লাগবে, ঠিক আছে? স্পেশালি এই যে লাস্টের যে দুইটা দিয়ে, এটা বিসিএস পরীক্ষায় আসছিল। আমরা ম্যাথ করার সময় দেখব যে বিসিএস পরীক্ষায় এই দুইটা বৈশিষ্ট্য দিয়ে ম্যাথ এসেছে। তো সেটা আমরা একটু বোঝার ট্রাই করি, কেননা এই উপরের দুইটা আসলে সহজ, এই জন্য আসলে পরীক্ষায় তেমন একটা দেয় না। তারপরেও বিভিন্ন পরীক্ষা, জবের পরীক্ষায় বিসিএস না হোক অন্যান্য পরীক্ষাতে, খাদ্যতে, এগুলাতে আসতে দেখা গেছে। তো এখন আমরা বিসিএস পরীক্ষাতে যেটাতে আসছে লাস্ট দুইটা, আমরা এটা একটু ভালো করে শেখার ট্রাই করি। এখানে একটু খেয়াল করেন, দেওয়া রয়েছে যদি a গ্রেটার দ্যান b হয়, তার মানে কি প্রথম ভ্যালুটা যদি দ্বিতীয় ভ্যালুটার থেকে বড় হয়, তাহলে c নামক একটা জিনিস আছে, সেই জিনিসটা আমি উভয় পাশেই গুণ করব। যদি গুণ করি তাহলেও আমার আসলে জিনিসটা চিহ্নটার পরিবর্তন হবে না। এখানে আসলে কোনো কিছু গুণ ভাগ এরকম করার অর্থ হচ্ছে এইগুলো করার ফলে আমার চিহ্নটা পরিবর্তন হচ্ছে কিনা সেটা আমাকে একটু শিখতে হবে, কেননা ম্যাথ করার ক্ষেত্রে এই জিনিসটাই আমার কাজে লাগবে। কথা বোঝা গেল? তাহলে এখন একটু দেখি আমরা যে আমার প্রথম ভ্যালুটা দ্বিতীয় ভ্যালুর থেকে যদি বড় হয়, তাহলে c নামক একটা জিনিস আমি এখানে 1 না ধরেন আমি এখানে ধরলাম যে 5 ধরলাম, এখানে ধরলাম 5, ঠিক আছে? c = 5 ধরলাম। তাহলে এখন কাজ কি আমার, যে a b, তাহলে আমার এর সাথে যেটা a মানে হচ্ছে 3, b মানে হচ্ছে 2। এখন c কি করতে হবে, উভয় পাশে গুণ করতে হবে। তাহলে 3 × 5 আর এখানে 2 × 5, একটু খেয়াল করেন তো, এইটা আসছে 10 আর এটা আসছে কত, 15। তার মানে বাম সাইডটা কিন্তু বড়ই থাকছে। তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখেন, এইটা হচ্ছে সেই a ইন্টু এইটা হচ্ছে যে সেই c গুণ করছি, আর এই যে b মানে হচ্ছে 2, সেটার সাথে আবার আমি c গুণ করছি। অর্থাৎ কমন জিনিস যদি গুণ করি তাও আমার চিহ্ন চেঞ্জ হয় না। তাহলে আমি কি শিখলাম, যে প্রথম ভ্যালুটা যদি বড় হয়, দ্বিতীয় ভ্যালুটা যদি ছোট হয়, তাহলে প্রথম ভ্যালুর সাথে কমন একটা জিনিস যেটা এখানেও যোগ হবে এখানেও যোগ হবে, তবুও চিহ্ন চেঞ্জ হয় না। কথা কি বোঝা গেল? এখানে একটা জিনিস লেখা রয়েছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, সিটা কিন্তু পজিটিভ। এখানে আমি যে সিটা ধরেছি সেটা কিন্তু পজিটিভ 5 ধরেছি, কিন্তু আমি নেগেটিভ 5 ধরলে কি হতো সেটা আমরা একটু দেখার ট্রাই করব, কিন্তু একটু পরে। খেয়াল করেন আমি যেটা বললাম, যে আমি যদি যোগ করি তাহলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয় না, যদি আমি বিয়োগ করি তাও চিহ্ন পরিবর্তন হয় না, যদি আমি গুণ করি তাও চিহ্ন পরিবর্তন হয় না, যদি গুণ করি কিন্তু সেই ভ্যালুটা পজিটিভ ভ্যালু দিয়ে যদি গুণ করি। এখন একটু খেয়াল করেন, যদি আমি নেগেটিভ ভ্যালু দিয়ে গুণ করতাম তাহলে ঘটনা কি ঘটতো, যদি আমি -5 দিয়ে গুণ করতাম তাহলে কি ঘটনা ঘটতো দেখেন তো একটু। যদি আমি -5 দিয়ে গুণ করতাম, খেয়াল করেন 3 রাখলাম, এর সাথে আমি c গুণ করছি, কিন্তু -5 গুণ করছে। এখন আমি কত গুণ করব, -5 গুণ করব, -5। এখানে আছে কত 2, তার সাথে কত গুণ করব, -5। এবার একটু খেয়াল করেন, এখানে আসছে -15, এখানে আসছে -10। তাহলে এখন কোনটা বড় দেখেন তো, এটা কিন্তু এখন ছোট হয়ে গেছে, তাই নয় কি? যেমন এই যে সংখ্যা রেখায় আপনারা জিনিসটা হয়তো বুঝবেন, যে এই পাশ থেকে যত দূরে যাবে তত কিন্তু বাড়তে থাকে, আর এই পাশ থেকে যত দূরে যাবে তত কিন্তু কমতে থাকে। তার মানে এই পাশ থেকে এখানে যদি 10 হয় তাহলে সেটা এখানে যদি 15 হয় তত বাড়ছে, তাহলে এখানে যদি -10 হয়, -15 হয়, এই পাশে যদি বাড়ে তাহলে সমান পরিমাণ এই পাশে কমবে। তার মানে এইটার থেকে কিন্তু এটা ছোট,
কথা বোঝা গেল? আমি ডান পাশে যত যাব, যত ভ্যালু বাড়বে তত কিন্তু কি হবে আসলে, মানে ডান সাইডে গেলে বাড়তেছে পজিটিভ আকারে, আর এই পাশে যত যাব, ঠিক আছে, সেটা কিন্তু আসলে কমতেছে। তার মানে আমরা জানি যে, দেখেন আমরা জানি 15 আর 10-এর ভিতরে 15 বড়, 10 ছোট, কিন্তু মাইনাস লাগিয়ে দিলে তখন কিন্তু এইটা আবার ছোট, মানে যেটা সবচেয়ে বড় এই দুইটার ভিতরে যেটা সবচেয়ে বড় সেইটাই মাইনাস লাগিয়ে দিলে সেটা সবচেয়ে আবার ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের জন্য একটু ভেঙে বোঝানো আর কি, যারা দেখবেন আমার ভিডিওটা। আচ্ছা, তাহলে এই চিহ্নটা এখন কিন্তু দেখেন এই যে এইটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ -10 কিন্তু -15 থেকে বড়। কথা বোঝা গেল? -15 কিন্তু কি -10-এর থেকে ছোট। তাহলে এখন দেখেন এই যে পরের যে বৈশিষ্ট্য দেওয়া রয়েছে যে a গ্রেটার দ্যান b, অর্থাৎ প্রথম ভ্যালুটা বড় হলেও যদি প্রথম ভ্যালুটার সাথে আমি কোনো একটা জিনিস গুণ করি কিন্তু সেটা নেগেটিভ জিনিস যদি গুণ করি তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। দেখেন, এই দেখেন এখানে প্রথমটা বড় ছিল কিন্তু এখানে সি নামক কোনো একটা জিনিস আমি গুণ করেছি, এখানে লিখে দিয়েছি যে সিটা নেগেটিভ হবে, অর্থাৎ এমন একটা সি নেব যেই সিটা আসলে নেগেটিভ, 0-র থেকে ছোট, অর্থাৎ নেগেটিভ ভ্যালু দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু আমার চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। এবং এটাই বিসিএস ভর্তি পরীক্ষায় আসছিল, এইটাই আসছিল, ঠিক আছে। কততম বিসিএস পরীক্ষা জানো? এটা আসছিল 30তম বিসিএসে আসছিল এটা, ঠিক আছে। তো আমরা ম্যাথ করার সময় একটু ডিটেলস দেখবো আর কি, ওকে, আমরা ম্যাথ করার সময় ডিটেলস দেখব। আচ্ছা, এইবার আমরা এই অংশটা যদি একটু খেয়াল করি, অর্থাৎ এখানে আছে 3, এখানে আছে 2। এখন আমি এমন একটা জিনিস নিব, ধরেন আমি একটু হিসাবে সুবিধার্থে বরং এখানে একটা কাজ করি, আমি বরং এটা 15 নিই। হ্যাঁ, এই যে দেখেন এটা ধরলাম যে 15 আর বিটা ধরলাম হচ্ছে গিয়ে 10, তাহলে ডেফিনেটলি এ গ্রেটার দ্যান বি। আমার শর্তটা কি? আমার শর্ত হচ্ছে এ গ্রেটার দ্যান বি থাকবে, তার জন্য এই যে আমি কোনো একটা জিনিস সি, যেটা পজিটিভ একটা জিনিস, যেটা আমি যদি ভাগ দিই তাহলেও চিহ্ন পরিবর্তন হয় না। কীরকম? ধরেন আমি এখন সি ইকুয়াল টু 5 নিলাম, পজিটিভ নিলাম, তাহলে আমি কি করলাম, এই সি দিয়ে ভাগ করলাম, সি দিয়ে কি করলাম, সি মানে 5, সি দিয়ে যদি আমি এখন ভাগ করি, ধরেন এই যে 15 আমি এখন সি দিয়ে ভাগ করছি মানে 5 দিয়ে ভাগ করছি, 10 এখানে 5 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে পাবো 2, এখানে পাবো 3। তার মানে বুঝতেই পারছেন যে চিহ্নটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। কথা বোঝা গেল? অর্থাৎ প্রথমটা যদি দ্বিতীয়টার থেকে বড় হয় চিহ্নটা এই দিকেই থাকে, এবং আমি যদি কোনো একটা জিনিস যদি ভাগ করি তাহলেও কিন্তু আমার চিহ্নটা পরিবর্তন হচ্ছে না। এটাই হচ্ছে শর্ত, যে আমি যদি সি নামক কমন একটা জিনিস দিয়ে যদি ভাগ করি এবং সিটা যদি পজিটিভ হয় তাহলে আমার আসলে কোনো পরিবর্তন আসলে হয় না, মানে যা চিহ্ন থাকে সেই চিহ্নই আসলে থেকে যায়, চিহ্নটা পরিবর্তন হয় না। এখন পরের অংশটা দেখেন, খেয়াল করেন, আমি যখনই নেগেটিভ কোনো কিছু দ্বারা আসলে গুণ করছি তখনই কিন্তু চিহ্নটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের ম্যাথ করার ক্ষেত্রে কিন্তু এই প্রচুর কাজে লাগবে, প্রচুর মানে প্রচুর কাজে লাগবে। কথা বোঝা গেল? তাহলে আমরা একটু খেয়াল করি এখন, যে ধরেন এই সি ইকুয়াল টুই, এখন সি ইকুয়াল টু ধরেন এরকম রয়েছে, একটু খেয়াল করেন যে সি ইকুয়াল টু এখন আমি -5 নিলাম, কত নিব, -5 নিলাম, -5। তো -5 যদি নিই, এখানে একটু আগেই বলছিলাম যে এখানে 15 ধরছিলাম, এখানে 10 ধরছিলাম, এখন আমি -5 দিয়ে কত করব, ভাগ করব। দেখেন আমি যে কোনো একটা জিনিস নিয়েছি, সিটা নেগেটিভ অংশ, সেই সি দিয়ে উভয় পক্ষকে ভাগ করার ফলে চিহ্নটা এই দিকে ছিল, চিহ্নটা ঘুরে গেছে, তাই না? সেটা আমরা একটু দেখার ট্রাই করি। তাহলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে -5, তাহলে এখানে হচ্ছে -3, এখানে হচ্ছে -2। আচ্ছা, -3 বড় না -2 বড়? দেখেন এই যে এখানে -2 ধরেন, এই যে এখানে ধরি যদি -2 যদি থাকে, এখানে -3। আমি বলছি কি, যত বামে যাব তত কি হবে, ছোট হতে থাকবে, যত ডানে যাব তত বড় হতে থাকবে। তাহলে যত বামে যাবে এটা ছোট, ঠিক আছে, আমি আরও বামে যাচ্ছি তার মানে এটা আরও ছোট, তার মানে -3 ছোট। একটু খেয়াল করেন, এই যে তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, এই যে চিহ্নটা এইদিকে থাকলেও যখন আমি মাইনাস কোনো কিছুতে গুণ করছি, অর্থাৎ a/c, তাহলে b/c, ঠিক আছে, তখন কিন্তু জিনিসটা কি হচ্ছে, এই যে ঘুরে যাচ্ছে, অর্থাৎ প্রথমটা বড় হলেও যদি মাইনাস চিহ্ন দিয়ে গুণ করি তাহলে আসলে সেটা ঘুরে যাচ্ছে, চিহ্নটার পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এইগুলা মনে হয় মোটামুটি বোঝাতে পারছি। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে তাদের এই সমস্ত জিনিস না দেখলেও হয়তো চলে, কিন্তু যারা একদমই পরিচিত না এই ম্যাথের সাথে, ক্লাস 19-এও আপনারা যারা ম্যাথ মানে সায়েন্স নেননি কিংবা ইন্টারমিডিয়েটেও সায়েন্স ছিল না তাদের ক্ষেত্রে, যারা একদমই পরিচিত না তাদের ক্ষেত্রে হয়তো বা অনেক প্রশ্ন থাকতে পারে।
তো তাদের জন্য একটু ভেঙে বোঝানো। এখন আমরা একটু ব্যবধি বোঝাবো, যেগুলো হয়তো অনেকেরই সমস্যা থাকে, তো আমরা সেটা একটু ক্লিয়ার হব, তাহলে আমাদের ম্যাথ করতে গেলে আর কোনো সমস্যাই থাকবে না। ঠিক আছে, বেসিকটা ক্লিয়ার থাকলে আমাদের ম্যাথ করতে গেলে কোনো সমস্যা হয় না, কিন্তু যখন বেসিক ক্লিয়ার না হয়ে ম্যাথ করতে যাই তখনই আসলে ম্যাথের মাঝখানে আমাদের প্রশ্ন জাগে যে এটা কীভাবে হলো। তো এই প্রশ্নটা যেন না আসে সেই জন্যই আসলে এই ক্লাসটা নিয়ে নেওয়া আগে থেকে। আমাদের এটা বেসিক, অর্থাৎ ক্লাস নাম্বার 1, টোটাল আমি 3টা বা 4টা ক্লাসে শেষ করব। ঠিক আছে, আচ্ছা। তো এখন এইটা আমরা যদি একটু খেয়াল করি, দেখেন প্রথমে এই অংশটা নিয়ে, অর্থাৎ এই যে এই ব্যবধিটা নিয়ে আমি একটু আলোচনা করব। ঠিক আছে, দেখেন যদি ফার্স্ট ব্র্যাকেট দেখেন তাহলে সেইটাকে বলবেন হচ্ছে ওপেন। ঠিক আছে, এটা হচ্ছে ওপেন। আর যদি থার্ড ব্র্যাকেট দেখেন তাহলে এটা হচ্ছে ক্লোজড। ঠিক আছে, এইটা হচ্ছে ক্লোজড। এখন এটা দ্বারা কি বোঝাই সেটা আমি বোঝাচ্ছি, জাস্ট এটা মনে রাখবেন। এখন এমন হতে পারে এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে ক্লোজড ওপেন। ঠিক আছে, ব্যবধিটা কীরকম, খোলা নাকি বদ্ধ? খোলা বদ্ধ বলতে আসলে কি বোঝায় সেটা একটু খেয়াল করেন। আমি বরং এ বি দিয়ে না বোঝায়, ধরেন এ মানে হচ্ছে 2, বি মানে হচ্ছে 3, আমি এরকম একটা জিনিস লিখলাম, বা এখানে আমি ধরেন 7 লিখলাম, 2 7। এটার মানে কি? এটার মানে হচ্ছে ধরেন একটা সংখ্যা রেখা আমি ড্র করলাম, এইটা হচ্ছে 0-র অবস্থান, তাহলে এইটা ধরেন হচ্ছে 2 আর এইটা হচ্ছে 7। এখন 2 আর 7 বলতে আসলে কি বোঝাই? এটা বলতে বোঝাই 2 এবং 7-এর ভেতরে ধরলাম একটা নাম্বার বসবে, সেই নাম্বারটা হচ্ছে x। এখন 2 আর 7 থেকে x বলতে আসলে কি বোঝায়? এটার মানে হচ্ছে যে 2 থেকে 7-এর মধ্যে সকল ভ্যালু বসবে, 2 এবং 7-এর মধ্যে সকল ভ্যালু বসবে, কিন্তু 2 হবে না, 7ও হবে না। আমি আবার বোঝাই, আমি বলতে চাচ্ছি যে 2.01 থেকে শুরু করে 6.99 পর্যন্ত ভ্যালু বসবে, কিন্তু এখানে 7 হবে না, আবার এখানেও 2 হবে না, অর্থাৎ 2 এবং 7টা বাদ যাবে। তারপরে 2-র পরের থেকে যত ভ্যালু রয়েছে, 2-র পরের থেকে কোটি কোটি ভ্যালু বসতে পারে, 2-র পরের থেকে আমরা যত ভ্যালু আছে, ঠিক আছে, তাহলে এইটাকে আমরা এইভাবে করে ফাঁকা রাখবো, এখানেও ফাঁকা রাখবো। এই ফাঁকা রাখার অর্থ হচ্ছে, এখানে ফাঁকা রাখার অর্থ হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে 2 আর 7টা হবে না, 2 আর 7টা হবে না, 2-র পরের থেকে যত ভ্যালু রয়েছে সব বসবে, 7টা হবে না, 7-এর আগে যত ভ্যালু রয়েছে সব বসবে। তার মানে এই জিনিসটাকে লেখা যায় যে 2 যেহেতু বসবে না, 2-র থেকে বড় ভ্যালু বসবে, আর 7 বসবে না, 7-এর আগে যত ভ্যালু আছে সব বসবে। দেখেন এইটা কিন্তু লেস দ্যান ইকুয়াল চিহ্ন দিইনি, কিন্তু আমি কিন্তু ইকুয়াল চিহ্ন দিইনি। 2 7 বলতে বোঝায় এমন কিছু ভ্যালু, এমন x নামক কিছু ভ্যালু বসবে যেটা 2-র থেকে বড়, 7-এর থেকে ছোট, কিন্তু 2 হবে না, 7 হবে না, 2 আর 7 ব্যতীত এর মধ্যকার সকল ভ্যালু বসবে। এইটাই হচ্ছে ওপেন ব্যবধি। ওপেন ব্যবধি অর্থ হচ্ছে যেটা থাকবে সেটা ওপেন, সে স্বাধীন, সে বসবে না, সে আটকা পড়ে থাকবে না। কথা বোঝা গেল? সে ক্লোজড হবে না, সে ওপেন, সে এর ভিতরে আসতে চাচ্ছে না। কথা বোঝা গেল? রেঞ্জটা কি, যে 2 ওপেন, 2 হবে না, 7 ওপেন মানে কি, সে স্বাধীন, সেটা হবে না, তার আগের ভ্যালুগুলো বসবে। এখন আমরা এইটা যদি একটু খেয়াল করি তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবো। আমরা একটু খেয়াল করেন, যখন আমি বলছি যে 2 7 নামক একটা ভ্যালু, ধরেন a মানে হচ্ছে 2 আর b মানে হচ্ছে 7, আমি যখন এখানে ক্লোজড চিহ্ন বসাই দিচ্ছি, এর মানে কি? এটার মানে হচ্ছে যদি এটা 0 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 7 হয়, তাহলে আমাদের এই ক্লোজড মানে হচ্ছে কি, এখন ক্লোজড আটকা পড়ে যাচ্ছে, তার মানে তাকে ইনক্লুড করতে হবে। ইনক্লুড করা মানে কি, ভরার চিহ্ন, অর্থাৎ 7টা এখন হবে, 2 এবং 7 কি হবে, তার মানে এর ভেতরে x নামক এমন কিছু ভ্যালু বসবে যেটা 2-র থেকে বড়, আবার কি সমান, মানে 2-র থেকে বড় নামক যে ভ্যালুগুলো রয়েছে সেটাও বসবে, আবার 2ও হবে, 2 ইনক্লুডেড এর ভিতরে। কথা কি বোঝা গেল? আগে কি বলছিলাম যে 2 থেকে 7-এর মধ্যকার সকল ভ্যালু বসবে, কিন্তু 2 ওপেন, 2 বসবে না, 7 ওপেন, 7 হবে না, কিন্তু এখন আমি বলছি কি ক্লোজড। তাহলে জিনিসটা কি, এই যে অর্থাৎ 2 থেকে 7-এর মধ্যকার সকল ভ্যালু বসবে, ঠিক আছে, কিন্তু 2ও নিব, 7ও নিব, অর্থাৎ 2 সহ 7 পর্যন্ত 7ও নিব, আমরা 2ও নিব, 7ও নিব। এর পাশাপাশি 2 এবং 7-এর মধ্যকার যত ভ্যালু রয়েছে সব বসবে। যেরকম
2.00001 কোটি কোটি ভ্যালু বসতে পারে, এর ভিতরে অসংখ্য ভ্যালু রয়েছে, ঠিক আছে। তারপরে আমি যদি সহজ বাংলায় বোঝাই তাহলে আপনাদের সুবিধা হবে 2 3 7 4 5 6, ঠিক আছে, 7 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 7 হবে, এ পর্যন্ত হবে। কথা বোঝা গেল? এর ভিতরে কোটি কোটি ভ্যালু রয়েছে, সব হবে, সব, কিন্তু 2 এবং 7ও ইনক্লুডেড, আর এখানে কি 2 এবং 7 ইনক্লুডেড না। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ক্লোজড আর এই হচ্ছে যে ওপেন। এইবার একটু আসি পরের অংশটাতে, একটু খেয়াল করেন। এখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে আর এটাতে ক্লোজড রয়েছে। ধরেন এখানে আমার ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, তার মানে কি যেখানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে সেইটা কিন্তু ওপেন, তার মানে সেইটা বসবে না, তার মানে কিন্তু এখানে এখন ফাঁকা চিহ্ন হবে, ফাঁকা। কথা কি বোঝা গেল? আর ফাঁকা হওয়া মানে কি, এখানে আমি দেখেন এখন কিন্তু চিহ্ন দিচ্ছিলাম যে কি সমানও হবে আবার বড়গুলোও হবে, এখানে কি ছোটোগুলোও হবে আবার সমানও হবে। একদম প্রথমে বোঝাইছিলাম না যে এটা মানে কি যে সমানও হয় আবার ছোটও হয়, আর এটা কি সমানও হয় ছোটও হয়। এখন দেখেন এখানে যখন ফাঁকা চিহ্ন দিয়েছি তার মানে কি 2 থেকে ডেফিনেটলি বড় ভ্যালু হবে, 2 কিন্তু নিতে পারবো না, তাহলে 2 থেকে বড় ভ্যালু, দেখেন 2 থেকে বড় ভ্যালু, এই জন্য কিন্তু আমি কোনো এখানে ইকুয়াল চিহ্ন দিইনি, শুধু গ্রেটার দ্যান চিহ্ন দিছি। দেখেন এক্স এর ভ্যালুটা কি গ্রেটার দ্যান, অর্থাৎ এক্স এর ভ্যালু 2 থেকে বড়, কিন্তু 7ও হবে আবার 7-এর কমও হবে, তাই এখানে লেস দ্যান ইকুয়াল দিয়েছি। কথা কি বোঝা গেল? তাহলে এই হচ্ছে যে ব্যাপার, যে আমি যখন এটাকে আপনি জাস্ট এ বি ধরেন, এটা এ ধরেন, এটা বি ধরেন, তাহলে জাস্ট এর জায়গায় আপনি 2 বসা দেন, বির জায়গায় 7 বসা দেন, তাহলে তো হয়ে যাচ্ছে। এখন এ বি দিয়ে অনেকে বোঝে না, এই জন্য আমি সংখ্যা দিয়ে বোঝাচ্ছি। কথা কি বোঝা গেল? তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে পারলাম, এখন এই জিনিসটা বুঝতে পারলাম। সিমিলারলি আপনারা এখন এই জিনিসটাও আশা করি বুঝতে পারবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, এটারা নিজেরাই করবেন। এখন এমন কিছু ভ্যালু রয়েছে যেই ভ্যালুর ক্ষেত্রে সবসময়ই আমাদের ওপেন চিহ্ন বসে, কখনো সেখানে আপনি ক্লোজ চিহ্ন বসাতে পারবেন না। যেরকম আমি যদি একটা ইনফিনিটি চিহ্ন বসাই, অসীম নামক একটা ভ্যালু যদি বসাই, সেইটা কিন্তু অসীম, মানে আপনি কিন্তু সেটাকে আটকাতে পারছেন না, সেটা কিন্তু মানে থাকে না একটা ভ্যালু আমি আটকাচ্ছি, এটা আটকানো যাবে না, যেটা ওপেন। কথা বোঝা গেল? তার মানে আমি যদি এরকম একটা ভ্যালু বসাই, ধরেন 2 হচ্ছে যে ইনফিনিটি, তার মানে আপনি এখানে ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারেন, আপনি এখানে থার্ড ব্র্যাকেটও দিতে পারেন, কিন্তু এই জায়গাটাতে কিন্তু সবসময় ভাইয়া এই জায়গাটাতে আপনার কিন্তু ফার্স্ট ব্র্যাকেট বসবে, কেননা অসীম চিহ্ন কখনো কিন্তু ক্লোজড হয় না, সে কিন্তু আটকা থাকতে চায় না, সে ওপেন থাকতে চায়, যার কারণে এটা কখনোই কিন্তু আসলে আপনি আটকা রাখতে পারবেন, এখানে ক্লোজ চিহ্ন হয় না। কথা বোঝা গেল? তার মানে এই দুয়ের এখানে, এই যে এখানে আপনি ওপেন চিহ্নও বসাতে পারেন অথবা আপনি ক্লোজ চিহ্নও বসাতে পারেন। এখন এইটা মানে কি, ধরেন এই হচ্ছে যে 2 আর অসীম মানে এই পাশে চলতেই আছে, পজিটিভ ইনফিনিটি চলতেই আছে, তার মানে কি এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়েছি, মানে কি 2 সহ অসীম পর্যন্ত ভ্যালু, 2 সহ, অর্থাৎ এই যে ইকুয়াল চিহ্ন হবে এখানে, 2 সহ অসীম। এই যে যেহেতু আমি এখানে কোনো ওপেন চিহ্ন হলে এটা কি চিহ্ন হয় মাথায় রাখবেন, ওপেন চিহ্ন হলে ইকুয়াল চিহ্ন হয় না, আর যেটা কি হয় ক্লোজড হয় সেখানে কি হয় যে আপনার ইকুয়াল চিহ্ন হয়, লেস দ্যান ইকুয়াল অর গ্রেটার দ্যান ইকুয়াল হয়। কথা বোঝা গেল? এই হচ্ছে যে মোটামুটি বেসিক ছিল আসলে। আরেকটা জিনিস একটু শেখানো যেতে পারে, একটু ধরেন এটা বিভিন্ন পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে। দেখেন এই যে ধরেন আমি বললাম যে এখানে ধরেন এটা হচ্ছে 0, হ্যাঁ, এখানে হচ্ছে 0, এখানে আছে ধরেন -2, এখানে ধরেন যে 3, ঠিক আছে। এখন আমি বললাম এমন একটা x নামক ভ্যালু রয়েছে যেই ভ্যালুটা এই -2 থেকে 3 এর মধ্যে যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো আমরা নিব না, অর্থাৎ -2 থেকে 7 এর মধ্যে যে ভ্যালুগুলো রয়েছে সেইগুলো আমরা নিব না, সেইগুলো হবে না। সেগুলো কতটুকু হবে, -ইনফিনিটি থেকে -2 এর ভিতরে যা ভ্যালু রয়েছে সব ভ্যালু বসবে, কিন্তু -2 আমি নিব না। -2 নিব না মানে কি, দেখেন অসীম চিহ্নর ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হয়, আমি বলছি -2 নিব না, কিন্তু -2 আগ পর্যন্ত সমস্ত ভ্যালু বসবে। যদি আমি ওই ভ্যালুটাও নিয়ে নিই তাহলে কিন্তু থার্ড ব্র্যাকেট বা ক্লোজড হয়ে যায়, কিন্তু আমি যেহেতু ওই ভ্যালুটা নিব না তার মানে কী হবে, সেটা ফার্স্ট ব্র্যাকেট হবে। আমি বলছি যে এখানকার সমস্ত ভ্যালু আমরা হবে, এখানে সমস্ত ভ্যালু বসবে, আবার 3 থেকে অসীম পর্যন্ত যত ভ্যালু রয়েছে সব আমরা নিব, কিন্তু মাঝখানের যে অংশটা রয়েছে এই ভ্যালুগুলো আমরা নিব না, অর্থাৎ এক্স নামক এমন একটা ভ্যালু রয়েছে যে ভ্যালুগুলো এতটুকু নিতে পারে আবার এতটুকুর অংশ হতে পারে, কিন্তু এতটুকুর ভেতরে সে আসলে হতে পারে না, এমন কিছু ভ্যালু মনে করেন আছে। তাহলে কিভাবে করবেন আপনি খেয়াল করেন, আমি যখন এখানে বলছি যে 3 কিন্তু আমি বলছি যে 3 কিন্তু নিব না, 3 কি করব,
আমি বলছি 3 নিব না, 3 পরের ভ্যালু নিব, তাহলে কি হবে, ফার্স্ট ব্র্যাকেট হবে। যদি মনে করেন আপনি 3 সহ নেবেন তাহলে থার্ড ব্র্যাকেট দেবেন ক্লোজড, এবং যেহেতু অসীম চিহ্ন তার মানে অবশ্যই এখানে ফার্স্ট ব্র্যাকেট। তার মানে এখন কিন্তু দেখেন এক্সের এই অংশটা কিন্তু আপনি নিয়ে নিয়েছেন, এতটুকু অংশও কিন্তু আপনি নিয়ে নিয়েছেন। আমি বলছি এতটুকু অংশ বাদ, ওকে বাদ দিলাম, নিইনি কিন্তু। তাহলে এই অংশটার এই অংশটা আমরা একসাথে যদি করতে চাই, এই জিনিসটা হয়তো পড়েছেন অনেক আগেই, ইউনিয়ন চিহ্ন দেবেন। ইউনিয়ন চিহ্ন মানে কি, যে -∞ থেকে -2 এর ভিতরে সমস্ত ভ্যালু এবং 3 থেকে ইনফিনিটির ভিতরে সমস্ত ভ্যালু, মাঝখানের অংশগুলো আমি নিয়ে বাদ দিয়ে দিয়েছি, এই ইউনিয়ন দিয়ে আমি এই দুইটা ভ্যালু যোগ করে দিলাম। এগুলো লাগবে আমাদের, এগুলো লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে যে মোটামুটি বেসিক ছিল। আমার মনে হয় বোঝাতে পেরেছি ব্যবধি সম্পর্কে, আর কোনো প্রশ্ন থাকার কথা না। এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেইগুলা সঠিক উত্তর দেওয়ার। আর এগুলা মোটামুটি মানে যারা আছেন সায়েন্সের তারা হয়তো, আমি আবারও বলছি, হ্যাঁ আমি এটা বোঝাইছি, মনে করেন যারা একদমই পরিচিত না বা তাদের কাছে কঠিন মনে হয় তাদের জন্য একটু ভেঙে ছড়ে করানো, হয়তো ক্লাসটা একটু বড় হতে পারে, বাট আমরা যখন ম্যাথ করব খুবই সহজে অল্প সময়ের ভিতরে করে ফেলতে পারবো। তো ক্লাসটার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ক্লাসটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিকের আমরা সহজভাবে এক্সপ্লেইন করার, যাতে ম্যাথ জিনিসটা আমাদের কাছে কঠিন মনে না হয়, সহজে অ্যান্সার করতে পারি। মুখস্থ করে ম্যাথ আসলে হয় না, ম্যাথ বিজ্ঞান হয় না, মুখস্থ করে অন্য কিছু হলেও ম্যাথ বিজ্ঞান হয় না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।